নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিশ্রুতি রাখতেই সন্দেশখালীতে মমতা, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে, পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সেই রকমই ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তার ব্যবস্থা কি কি রয়েছে? দেখো, এই মুহূর্তে সন্দেশখালীর যে প্রশাসনিক পরিষেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024-এর লোকসভা নির্বাচনে বারবার সন্দেশখালীর বছরের শুরুতে যেভাবে আন্দোলন প্রতিবাদ দেখেছে এবং সেখানে প্রচারে গিয়ে দলনেত্রীর কাছে আবেদন করেছিল সন্দেশখালীর মানুষ যে তিনি যেন একদম সরেজমিনে সন্দেশখালীতে আসেন। আমি আজকে সেই প্রশাসনিক যে পরিষেবা প্রদান তার ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে ভ্যাসেলে প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু সেই পরিষেবা প্রদানে যাচ্ছেন এবং বিভিন্ন নদী থেকে, একদিকে ছোট কলাগাছি, বেদনী নদী, একাধিক নদীঘাট থেকে বহু মানুষ কিন্তু বিশেষ করে তারা এই প্রশাসনিক পরিষেবা নিতে যাবেন। অন্যদিকে নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিধানসভা, একদিকে জলপথ, অন্যদিকে স্থলপথে। জলপথে যেমন কোস্টাল থানার পুলিশ এবং বিএসএফ নজরদারি বাড়িয়েছে, অন্যদিকে যে প্রশাসনিক প্রধান যেখানে নামবেন হেলিকপ্টার, সেখানে সিসিটিভি মুড়ে ফেলা হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, এমনকি বোম স্কোয়াড রেডি, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য পরিষেবা সবটাই রেডি করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু সন্দেশখালীতে যাচ্ছেন। স্বাধীনতার 75 বছর পরে কোনো মুখ্যমন্ত্রী এই জায়গায় আসছেন, তার কারণ এই দ্বীপ অঞ্চল অর্থাৎ সন্দেশখালীর যে বিশাল মাঠ, এখানে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী আসেননি, এমনটাই জানাচ্ছেন এখানকার যারা আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। আমি সরাসরি সন্দেশখালীর বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে পরিষেবা প্রশাসনিক পরিষেবা, এইটা কতটা গুরুত্বপূর্ণ। বারবার সন্দেশখালী বছরের শুরুতে দেখে গিয়েছিল যেভাবে আন্দোলন, জমি আন্দোলন, সেই মধ্যে এই আজকে পরিষেবা প্রদান কতটা তাৎপর্যপূর্ণ, আপনি কি মনে করছেন? দেখুন, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। তিনি চেয়েছিলেন যে সন্দেশখালীর মানুষ ভালো থাকুক। সেই সঙ্গে যখন গণ্ডগোল শুরু হয় জমি অধিগ্রহণ করার সময়, পরে জমি যখন অধিগ্রহণ হচ্ছিল, তখন আমরা দেখলাম যে সেখানে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে ডিএম এসপিকে দিয়ে গ্রামে গ্রামে ক্যাম্প করিয়ে যার যা সমস্যাগুলো সেগুলো শর্ট আউট করেছেন এবং সঙ্গে সঙ্গে জমি ফেরত দেওয়া হয়েছে। এবং সেই জমিতে বর্তমানে ধান চাষ হচ্ছে, ধানের গোলা আছে, আপনারা দেখিয়েছেন। আমি শুধু এটুকু ধন্যবাদ জানাতে চাই মুখ্যমন্ত্রীকে, সন্দেশখালীর মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ সন্দেশখালীর মানুষ চেয়েছিল আপনি আসবেন, আপনি কথা দিয়ে কথা রেখেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। আজকে সরকারি পরিষেবা ছাড়া নতুন বছরের কোনো উন্নয়নের আশা রাখছেন, নতুন কোনো নির্দেশ দেবেন? দিদি মানে সবসময় মানুষের জন্য ভাবেন, তিনি সন্দেশখালী আসছেন, নিশ্চয়ই মানুষের কোনো প্রকল্প তিনি ঘোষণা করবেন, এটা আশা করছি। সন্দেশখালীর মানুষ হিসেবে আমরা গর্ববোধ করছি যে এই দ্বীপে কোনো মুখ্যমন্ত্রী তো আসেননি, এবং গত লোকসভা ভোটের পরে যেভাবে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে সন্দেশখালীর বদনাম করেছিলেন, আমার মনে হয় আজকে সন্দেশখালী সেই গৌরবের দিন। বাংলার মুখ্যমন্ত্রী এসছেন মানে সারা ভারতবর্ষের মানুষ জানবে যে সন্দেশখালীর এই বদনাম করাটা বিজেপির একটা চক্রান্ত ছিল। কি কি পরিষেবা মানুষ পাবে সরকার? দেখুন, এখানে ই রিক্সা থেকে আরম্ভ করে, আবাস যোজনা থেকে আরম্ভ করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সরকারি যত প্রকল্প আছে সবই তার প্রায় 20,000 বেনিফিশিয়ারির এখান থেকে সাহায্য পাবে। সন্দেশখালী আন্দোলনের পাত্রপাড়ায় সুজয় মণ্ডল, সে মাস্টার, আপনাদের দলে যোগদান দিয়েছে, কি বলবেন? আমি সুজয়বাবুকে ধন্যবাদ জানাবো। একজন শিক্ষিত মানুষ, তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন। কারণ তিনি চেয়েছিলেন যে জমি আন্দোলন আমাদের ছিল, কিন্তু সেই আন্দোলনকে হাইজ্যাক করে বিজেপি নিজের ভোটের প্রচারে কাজে লাগিয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সুজয়বাবুকে আমরা ধন্যবাদ জানাবো যে তিনি ভুল বুঝতে পেরেছেন, মুখ্যমন্ত্রী উন্নয়নে তিনি সামিল হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নে তিনি থাকতে চান, এটা শুনে আমরা খুশি হয়েছিলাম। কত মানুষ আশা করছে? দেখুন, আজকের এই যা সকাল থেকে দেখছি যেভাবে ভেসেল ভর্তি হয়ে মানুষ আসছে, তাতে ওইখানে যে মাঠের ক্যাপাসিটি তার 4 গুণ লোক হবে, মানে 80 থেকে 90 হাজার লোক তো এমনি জাম হয়ে যাবে। খুবই
শুনলে একেবারে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিধানসভা। তুমি জানো বারবার রাজ্য দেশের রাজনীতিতে বারবার প্রতিবাদ আন্দোলন দেখেছে, এমনকি এখানকার যে বিশেষ করে বিজেপি নেতৃত্ব অর্থাৎ সেই প্রতিবাদীকে মুখ করে অর্থাৎ স্বয়ং প্রধানমন্ত্রীর যে একেবারে পছন্দের প্রার্থী ছিল, যাকে শক্তিস্বরূপ আখ্যা দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাকিয়ে রয়েছে 2025 এবং 26 সালের নতুন কোনো সেখান থেকে কি বার্তা দেন সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।